মসজিদের মধ্যে যে ইমাম দাঁড়ায়া নবীজিকে পিয়ন বলেছে, আল্লাহকে বস বলছে, প্রেসিডেন্ট বলছে, ওই ইমামের ঈমান নাই। ঈমান যদি থাকতো নবীজির ব্যাপারে পিয়ন শব্দ ব্যবহার করতো না। কারণ আমার নবীজির শানের ব্যাপারে বাজে মন্তব্য যারা করে, আমরা একটাই কথা মনে করি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমার নবীর শানে গোস্তাকি করে এরা শাতেম, এদেরকে ফাঁসি দেওয়া লাগবে। এদের শাস্তি হইল কতল করা, কতল করা, কতল করা। কথা কন্যা ঠিক কিনা? আজকে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র হযরতপাড়া গাউসিয়া ঈদগাহ ময়দান থেকে আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে, বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের কাছে একটা কথা বলে দিতে চাই, আমাদের যে বিল্লাল ভাই বাংলাদেশের মসজিদের ইমামের মধ্যে গুস্তাখে রাসূল ইমাম আমার নবীকে পিয়ন বলে সাব্যস্ত করেছে, এটা সে বাংলাদেশের গণতান্ত্রিক আইনে অন্যায় করতে পারে। আল্লাহর কোরআন মোতাবেক সে অন্যায় করে নাই, রাসূলের হাদিস মোতাবেক অন্যায় করে নাই। ওই বিল্লাল ভাই দুনিয়ার জমিনে সাধারণ একজন সবজিওয়ালা হইতে পারে, উনি আল্লাহ রাসূলের প্রেমে জীবনটাকে কুরবান করার জন্য আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করার কারণে উনি সহ্য করতে পারে নাই। এই জন্য ইমামকে হত্যা চেষ্টা করেছে। এটা হত্যা চেষ্টা না, এটা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা?